নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক ফ্রম এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। ইতিমধ্যে এর আগের যে আপডেট দিয়েছিলাম আশা করি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমি অলরেডি একটি রাতে নাইট গার্ডের কাজ করছি এবং সেটি স্কুল বন্ধ না দিয়েই স্কুলের ডিউটিতে করছি এবং স্কুলের ডিউটির পরে কি আমি আমার বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা আপ এবং 3 ঘন্টা ডাউন, প্রায় 6 ঘন্টা জার্নি করে রাতে নাইট গার্ডের কাজ করছি। কিন্তু এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা বিষয়ে শেয়ার করতে এলাম। আপনারা হয়তো মনে আছেন, গত 11ই জুলাই রাত 10:30টার পরে কিছু পোস্ট, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাননীয় কার্যকারী সভাপতি অর্থাৎ বুবাইকুলে মহাশয়, পার্শ্ব শিক্ষকরা আর কতদিন ধৈর্য ধরবে, আর কত ওয়েট করবে, কত দিন ওয়েট করলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি উন্নয়ন হবে? আপনি দেখেছেন নিশ্চিত, সমস্ত কর্মচারীদের কম বেশি হলেও বেতন বৃদ্ধি হচ্ছে। এমনকি দুর্গাপুজোর ক্লাবগুলির পুজোর খরচ বাবদ, যেখানে 2018 সালে মাত্র 10,000 টাকা ছিল, আর এখন অর্থাৎ 2024-এ 85,000 টাকা। এদিকে পার্শ্ব শিক্ষকরা যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন। শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথা ভাবলেন না। আপনি যদি বলেন কথাগুলো কেন আপনাকেই বলছি, হ্যাঁ স্যার, আপনাকেই বলছি। আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন রাত ঠিক 10:51-তে আপনার একটি পোস্ট দেখেছিলাম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের গ্রুপে, এবং সেই পোস্টটি দেখুন এই মুহূর্তে আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেখানে লেখা ছিল, রেসপেক্টেড স্যার, প্লিজ 7 days ওয়েট। দয়া করে বলুন, পার্শ্ব শিক্ষকদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে অথেন্টিক কি খবর আছে? সত্যি বলতে আমি কেন, কোনো পার্শ্ব শিক্ষক আর পাচ্ছেন না। এই দুর্মূল্যের বাজারে শিক্ষকের তকমা নিয়েই বাজারের দোকানে আপনারা নিশ্চিত অবগত আছেন, বা আপনাদের ক্ষেত্রেও ঘটেছেন। বাজারে গেলেন, বাজারে সবজিওয়ালা থেকে মাছওয়ালা প্রত্যেকেই কিন্তু মাস্টারমশাই বলে চেনেন, জানেন, এবং মাস্টারমশাইকে বাজারে একটু ভালো কিছু দিতে চান। কিন্তু মাস্টারমশাই যে কি অবস্থা, কি পরিণতির মধ্যে দিন কাটাচ্ছেন, সেটা কিন্তু ওই দোকানদার জানেন না। এবং যদি সেই মাছটি বড় মাছ এবং ভালো কিছু নিতে না চান, সঙ্গে সঙ্গে কৃপণ মাস্টারের তকমা কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের পড়ে যায়, দিয়ে দেন। আচ্ছা, অন্যদিকে যদি আরো একটু আমরা ভাবি, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা মাননীয় প্রেসিডেন্ট সাহেব কিছু বলতে চাইছেন না। প্রেসিডেন্ট সাহেবকে ফোন করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না। তাহলে কি এটা ছিল 21শে জুলাইয়ের রাজনীতি? যদি ভুল হয় অবশ্যই করে ক্ষমা করবেন। তবে 21শে জুলাইয়ের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই, সেটা আমিও জানি। তাও কেন বলছি না, পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা বড় জমায়েত করতেন, দিদিকে দেখাতেন। বিগত দিনে অনেকভাবেই পার্শ্ব শিক্ষকরা জমায়েত করেছেন। 18 সালে ইন্ডোরের কথা কি আপনারা ভুলে গেছেন? তারপর থেকেই পার্শ্ব শিক্ষকদের জীবনে কোনো উন্নতি হয়েছে? এবং সেই সম্ভবত 9ই সেপ্টেম্বর ছিল বা 9ই আগস্ট, সেদিন কিন্তু বলা হয়েছিল পার্শ্ব শিক্ষক কথাটা আর থাকবে না। কিন্তু আজকের পার্শ্ব শিক্ষকরা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছেন। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, উন্নয়ন কিছুই হয়নি।
একটা কথা বুঝতে পারছি না, যখন সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের কেন হচ্ছেন না? তবে এর জন্য কি সাধারণ পার্শ্ব শিক্ষক দায়ী, না পার্শ্ব শিক্ষকদের বেশ কিছু নেতৃত্ব দায়ী? যদিও মাননীয় বুবাই কলিম মহাশয় সবে এইমাত্র কার্যকারী সভাপতির পদে এসছেন, কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব কি করছেন? আজকের 18-19 বছর পার্শ্ব শিক্ষকরা এই যন্ত্রণার মধ্যে থেকেই দিন কাটাচ্ছেন। এদিকে টেলিগ্রাম গ্রুপ খুলেছেন এবং সেখানে বারংবার বলছেন আপনারা সদস্য বাড়ান, সদস্য বাড়ান। সদস্য বাড়ালেই পার্শ্ব শিক্ষকদের কি বেতন বৃদ্ধি হবে? এটাই কি মূল লক্ষ্য? এবং সংখ্যা যদি বাড়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়বে? পার্শ্ব শিক্ষকরা যদি ওই গ্রুপে জয়েন না হন, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলছেন যে পার্শ্ব শিক্ষকরা সরকার বিরোধী? এটাই কি মাননীয়কে বোঝানো হচ্ছে? নাকি এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে, নাকি কাটমানি? পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত রেখে নিজের আখের গোছাচ্ছেন। যদিও ভুল বলে থাকি অবশ্যই করে ক্ষমা করবেন, মার্জনা করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আবারও বলবো, মাননীয় কার্য সভাপতি এবং আমাদের পার্শ্ব শিক্ষকদের প্রেসিডেন্ট মহাশয়কে পার্শ্ব শিক্ষকদের কথা একটু মানবিক দিক থেকেই ভাবুন। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের বিষয়টি একটু গুরুত্ব সহকারে বোঝান। আপনারা বলুন যাতে করে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়, এই দৈন্যদশা থেকে কাটিয়ে উঠতে পারে, অন্তত সুস্থভাবে বাচ্চাদের পাঠদান করতে পারে এবং নিজের পরিবার নিয়ে বাঁচতে পারেন। নমস্কার।